চাঁপাইনবাবগঞ্জ 15 ফেব্রুয়ারি 2025 দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র সোনা মসজিদ স্থল বন্দরে আমদানি ও রফতানিকারক গ্রুপের 2025 থেকে 27 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ একরামুল হক। বন্দরের উন্নয়নে বড় পরিবর্তনের পরিকল্পনায় সভাপতি নির্বাচিত হওয়ার পর আলহাজ মোহাম্মদ একরামুল হক বলেন, সোনা মসজিদ স্থল বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। ব্যবসায়ীদের সুবিধার জন্য বন্দরের কাঠামোগত উন্নয়ন করা হবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজীকরণ করা হবে। তিনি আরও বলেন, বন্দরের গুদাম, ট্রাক টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে যাতে ব্যবসায়ীরা দ্রুত ও নির্বিঘ্নে পণ্য আমদানি রপ্তানি করতে পারেন। তিনি আশ্বাস দেন যে গাড়ির সংখ্যা বৃদ্ধি, শুল্ক কার্যক্রম সহজীকরণ, আমদানি রপ্তানির সময় কমানো এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এই নির্বাচনে তার সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মোহাম্মদ আরিফ উদ্দিন। মোহাম্মদ নূর আমিন বলেন, সোনা মসজিদ স্থল বন্দর ব্যবসায় বড় কেন্দ্রবৃন্দ। একরামুল হকের নেতৃত্বে বন্দরের উন্নয়ন ত্বরান্বিত হবে, ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ তৈরি হবে এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। বাংলাদেশের অন্যতম প্রধান স্থল বন্দর সোনা মসজিদ দিন দিন ব্যবসার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের আমদানি রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ব্যবসায়ীরা আশাবাদী। আলহাজ মোহাম্মদ একরামুল হক প্যানেল থেকে 15 জন ক্যান্ডিডেট পাস করেছে, 2 জন বিরোধী দল থেকে পাস করেছে। তো আমি সর্বপ্রথমে মনে করব যে আমরা 17 জন 34 জনই পাস করেছি, কারণ আমি সবাইকে সম্মিলিতভাবে নিয়ে ভোট চালাতে চাই, ভোটের অগ্রগতি করতে চাই। সবাই যদি একমত না থাকে তাহলে ভোটের অগ্রগতি হবে না। যেমন আমদানিকারক, সিএনএফ, শ্রমিক, পানামা, কাস্টমস, এক্সপোর্টার সম্মিলিতভাবে সবাইকে একমত করে আমি ভোট চালাতে চাই, ভোটের অগ্রগতি করতে চাই। যেমন ফল সহ অন্যান্য আইটেম বন্ধ রয়েছে, সেই আইটেমগুলো আমি চেষ্টা করব যত দ্রুত পারি সম্ভব হলে আমি খোলার ব্যবস্থা করব। যেখানে যাওয়ার প্রয়োজন, যেখানে কথা বলার প্রয়োজন আমি সেগুলো বলবো, চেষ্টা করব। আর পোর্টে গাড়ি বেশি ঢুকলে সকলের ভালো হবে, আমদানিকারকের যেমন আমদানি হবে, সিএনএফেরও ভালো হবে, শ্রমিকেরও লোড আনলোড করতে গেলে ভালো হবে। এই ক্ষেত্রে আমি চাইব পোর্ট যদি ভালো থাকে সবাই ভালো থাকবে, সবাই ভালো খাবে, পোর্টে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন কম হবে। আর একটা জিনিস আমি আর বলতে চাই যে পোর্টে কোনো চাঁদাবাজি, মাস্তানি এগুলো যেন না হয় সে ব্যবস্থা আমি গ্রহণ করবো। আর মাদকের বিষয়ে আমি বলবো একটা সিন্ডিকেট ওপারে আছে, একটা সিন্ডিকেট এপারে আছে। আমি পাস করার মধ্যে ইতিমধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ আমার কিছু কথাও হয়েছে যেন বৈধ মালের মধ্যে অবৈধ কোনো মাল না আসে। এ বিষয়ে আমি ইন্ডিয়াকেও বলেছি, বাংলাদেশেও কিছু আলোচনা হয়েছে এবং এটা আমি ব্যবস্থা ইনশাল্লাহ করব। আর সর্বশেষ কথা যেটা, পোর্ট সঠিকভাবে যেন চলে, পোর্টের উন্নয়ন হয়। আর পানামার সঙ্গেও আমি আলোচনা করেছি যে আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা আপনারা বলবেন, আমাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে বলবো, কিন্তু পোর্ট যেন কোনো থেমে না থাকে। পোর্টে গাড়ি বেশি ঢুকলে আপনারও সুবিধা হবে। এই বলে আমি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।